জোর হলো না? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলাম, সমস্ত বৃক্ষগুলিকে যদি কেটে কেটে কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর সার সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমিও কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনায় গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? হবিগঞ্জে যাওয়ার পর একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কিতা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন। তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এগু খাইতা না ওগু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তুলে দেখান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে
আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান গুটান তো দেখি, টান টান গুটান দেখি, সব একটু গলা কাকার দাম তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাক, এতক্ষণে বোঝা গেল যে ভুসির বন্দর ফুটবল খেলা মাঠে আজকে একটা খেলা হচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? আসেন আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, সূরাটির নাম হলেন সূরা আনকাবুত। পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। জোরে বলেন, নাম কি? এই সূরাটির রুকু রয়েছে 60টি, আয়াতে কারিমা রয়েছে 69টি। এই সূরাটি নাযিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবন হলো দুইটা, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই ছোট নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি? আমার নবীজি যখন সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছেন। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আর আমরা হইছি আগা কাটা মুসলমান। জোরগণ কি কাটা? আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয় নাই। আমাদের বাবা 200 টাকা দিয়ে একটা ওস্তাদ ধরে নিয়ে এসে 200 টাকার 2টা নারকেল ফেটে বিসমিল্লাহ বলে আগা কেটে দিয়েছে। আমরা মুসলমান হয়েছে। এই দিনাজপুরের মুসলমান। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে ইমানদারদের শাহাদাতের রক্তের উপরে ভর করে। সাহাবীরা যখন বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ে গেলেন, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন সময় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাজিল করেছেন। বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই সূরা সর্বপ্রথমে বললেন আলিফ লাম মিম। এইগুলো বলেন হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আরো জোরে বলেন জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাদ দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা কি বলতেছে আপনারা কি বুঝতে পেরেছেন?
আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ পূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কেন ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা চতুর্দিকে চেয়ারে বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোরে হলো না? এই দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ। ঈমানের পরীক্ষা কাকে বলে এই সম্পর্কে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? লক্ষণ তো ভালো না। চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মুসলমানের তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার মাধ্যমে আমি তোমাদের নাম রেখেছি মুসলমান। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলো, ওই নমরুদের কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেল, নমরুদ তো দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল। ওই নমরুদের অগ্নিকুণ্ডের ভেতরে এক নয় দুই নয় আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কত দিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল এই দিনাজপুর ঘুষির বন্দরের মুসলমান আমরাও যদি ঈমানের কথা বলি, ঈমানের পথে চলি, ঈমানের আন্দোলনের কর্মী হই, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও আগুনে পড়া লাগতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ঈমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম হলো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আল্লাহর নবীদের নাম ভালো না খারাপ? ওই ভালো নামগুলো মুসলমানদের সন্তানদের রাখার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আজকে একটা নিউজ দেখার পর আশ্চর্য হলাম। আফ্রিকা মহাদেশের মধ্যে আলজেরিয়া দেশের ভেতরে ইয়াহিয়া নামে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের নাম রাখা হয়েছে ইয়াহিয়া। এই সন্তান তার মায়ের পেটের মধ্য থেকে পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহি তাকবীর। পবিত্র কোরআনুল কারীম তার মুখস্থ সাহেব যে আয়াতটাকে তিলাওয়াত করে শোনানো হচ্ছে, এই আয়াতের পরে কি হবে এই 2 বছরের বাচ্চা ইয়াহিয়া সে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন এই সন্তানের মা বলেন, আমার সেই সন্তান যখন পেটের মধ্যে ছিল স্বপ্নের মধ্যে আল্লাহর ফেরেশতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়।
আলহামদুলিল্লাহ বলেন। এবং সে স্বপ্নের মধ্যে বলে যায় তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে তার নাম তুমি ইয়াহিয়া রাখবে। ওই সন্তান পৃথিবীতে এসেছেন 2 বছর বয়স। পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করা হচ্ছে, পরের আয়াত তিনি বলে দিচ্ছে, পরে কি হবে বলে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার করে বলেন, এগুলো কার কুদরত, এগুলো কার ক্ষমতা? যেই সময় তামাম পৃথিবীতে কোরআনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের গুলি করে হত্যা করা হচ্ছে, পবিত্র কোরআনের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওই সময় আল্লাহ তাআলা গর্ভের মধ্য থেকে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাই আল্লাহ প্রমাণ করতে চায়। এই পৃথিবীর জালেম বাচ্চারা হাফেজদেরকে হত্যা করে কোরআনকে আগুন জ্বালিয়ে দিয়ে এই কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। কোরআন আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হেফাজত করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। এজন্য সন্তানকে যদি ভালো করতে চান, গর্ভের মধ্য থেকেই যদি সন্তানকে খাঁটি বান্দার বানাতে চান, আগে মাও ভালো হওয়া লাগবে। জোরে বলেন, কে ভালো হওয়া লাগবে? মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি কোরআন তিলাওয়াত করে, ওই সন্তান কোরআন তিলাওয়াত শিখবে। আর মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি স্টার জলসা জি বাংলার নাটক দেখে, সন্তান পৃথিবীতে আসার পরে মাকে বলবে, মা তুমি হবা কেরন মালা আর আমি হব কটকটি। এ কথা কন না গা? তার মানে বোঝা গেল সন্তান ভালো করতে চাইলেই ভালো হবে না, সন্তান ভালো করতে গেলে আগে মাকে ভালো হতে হবে। এই জন্য দুনিয়ার সমস্ত মাদেরকে বলবো, গর্ভের মধ্যে সন্তান নিয়ে নাটক সিনেমা দেখবেন না, বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন। তথাকথিত গল্পের কথা নয়, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, তার মায়ের গর্ভ থেকে তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়েছিল। বলেন আল্লাহু আকবার। একটা কথা ভালো করে বুঝবেন, গর্ভের মধ্য থেকে 18 পারা কোরআনের হাফেজ হলো। পুরো কোরআনের হাফেজ হলেই যে আল্লাহর ক্ষমতা বাড়লো, কোরআনের মর্যাদা বাড়লো, বিষয়টা এমন নয়। তবে বিষয় হলো, আল্লাহ যদি চাই, আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহর কুদরত আছে না নাই? সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? তাহলে বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর নাম কি ভুলে গেছেন নাকি আপনারা? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, কথাগুলো লক্ষ্য করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ইয়াহিয়া আলাইহিস সালামের জামানার মধ্যে একটা জালেম বাদশা ছিল। জোরে বলেন, কি বাদশা? ওই জালেম বাদশা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরার পরে ধর্ষণ করত। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম এই জালেমের জুলুমের আর ধর্ষণের বিরুদ্ধে কথা বলার কারণে এই জালেম তার সৈনিকদেরকে লিলিয়ে দিল ইয়াহিয়ার বিরুদ্ধে, তাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম নামাজ পড়তে পড়তে মসজিদের ভেতরে নামাজের সিজদায় চলে গেছে। এমন সময় লক্ষ্য করে দেখা গেল, রে ওই জালেমের বাচ্চারা ওই নামাজের সিজদার ভেতরে ইয়াহিয়া আলাইহিস সালামের দেহ থেকে তার কাল্লাটাকে আলাদা করে ফেলেছে। তার শরীরের মধ্য থেকে রক্তগুলো বের হয়ে পড়ে মসজিদটা রক্ত ডুবে চলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর কি কৃপা, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, এর বাবা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন খবর পৌঁছে গেল আমার নিরপরাধ সন্তানকে বিদায় করে দেওয়া হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে মসজিদে চলে গেল। জালেমদেরকে ডাকতে বলে, জালেমের বাচ্চারা আমার সন্তানকে কেন পৃথিবী থেকে বিদায় করে দিলে? ওই জালেমেরা ডাকতে বলে, এ জাকারিয়া রে, তোমার সন্তানটাকে তো বিদায় করেছে, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে চাই। এই কথা বলার পরে জাকারিয়া নবীকে মারার জন্য পিছন দিক থেকে যখন তারা হামলা করলো, জাকারিয়া নবী দৌড়াই সামনে সামনে, এই জালেমেরা দৌড়াই পেছনে পেছনে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া দৌড়াইতে দৌড়াইতে বিশাল বড় একটা গাছের কাছে যখন চলে গেছে, ওই গাছটার তখন জবান খুলে গেল। ওই গাছটা ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ 2 ভাগ হয়ে যেতে চাই। লিল্লাহ, কে কথা বলেছেন?
গাছের কথা বললেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। গাছের কথা শোনার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের মধ্যে ঢোকার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, গাছটা যখন দুই ভাগ হয়ে গেল, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের মধ্যে ঢুকবে, এমন সময় পেছন দিক থেকে শয়তান চাদর ধরে মারছে টান। জাকারিয়া নবীর দেহটা পুরো শরীরটা গাছের মধ্যে ঢুকেছে। ওই চাদরটা যখন একটু বের হয়ে আসে, ওই জালেমেরা দৌড়াইতে দৌড়াইতে যখন গাছের কাছে চলে আসলো, শয়তান ডাকতে বলে, জালেমের বাচ্চারা, তোমরা কি আল্লাহর পয়গম্বর ইয়াকে খুঁজতেছো নাকি? ওই জালেমেরা বলে হ্যাঁ। এমন সময় শয়তান ডাকতে বলে, জালেমেরা রে, তোমরা যদি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে মারতে চাও, তাকে তো খোঁজাখুঁজি করার কোনো দরকার নাই। আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছের মধ্যে ঢুকেছে, একটা কড়া টানার পরে ওই গাছটা দুই ভাগ করে ফেলো রে, তাহলে দেখতে পারবে ওই গাছটা দুই ভাগ হয়ে গেলে আল্লাহর পয়গম্বর জাকারিয়া পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা বলার পরে ওই জালেমের বাচ্চার একটা কড়া টানার পরে ওই গাছটা কাটতে কাটতে যখন দুই ভাগ করে ফেললো, ওই গাছটা দুই ভাগ হয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ বুঝির বন্ধুরের মুসলমান, চিৎকার করে বলেন তো, এই যে আল্লাহর দুইজন পয়গম্বর হযরত ইয়াহিয়া আর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এই জালেমের বাচ্চারা পৃথিবী থেকে বিদায় করে দিল, এই দুইজন নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো? ইমানের পরীক্ষা দিতে গিয়ে দিনের দাওয়াত দেওয়ার কারণে এই দুইজন পয়গম্বরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল এই দিনাজপুরের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের পথে চলতে চাই, ওই পয়গম্বরদের মতো মাঝে মধ্যে আমাদেরকেও জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগতে পারে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন, কোরআনের পথে চললে বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাই কি বিপদে আছে? কথা বলেন, সবাই বিপদে আছে? এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে বক্তব্য দেই না, কিন্তু যেই পীর ভণ্ড তার বিরুদ্ধে কথা বলতেই হবে। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কোন, কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝতে পারিনি, লিখবো কি? এ কথা কোন না কে রে? কোরআন হাদিসে কি হো হা কোথাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ দিনাজপুরের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন।
এই যে বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা, জোরে বলেন নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। এই লালন শাহর দরবারে গত 4 বছর আগে আমি পরিভ্রমণ করার জন্য গেছি। ওই বাবার দরবারে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে জট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজতে যাওয়া যায় না। আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ? এখন বলে তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষকে ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলো, মেয়ে পাগল মহিলারা তোমাদের কি হলো, পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো জানতে চাই। আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? এখন বলেন তো দেখি, পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা প্রসব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। আমি আস্তে করে যাওয়ার পরে ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না। আমি ডাকতে বললাম, হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবার পারবো, দয়া করে বলেন তো দেখি কেন পানি ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে বিদায় নিয়ে চলে গেল। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হলো না, যে এই পানি বাগেরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল রে। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না খাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা বলেন। এরা করে জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল এইরকম ভণ্ড বাংলার জমিন আছে না নাই? আর আবার মাঝে মধ্যে গান গায়, কি রমান কাতিবিন রুজগা সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 4 বছর আগে আমি মাহফিলে গিয়েছি কুমিল্লা জেলার চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক ভাবছেন আমার কাছে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? একেবারে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম, কে রে ভাই, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে। এ কথা কর না গা। আমার তো মনে বলে এই সমস্ত বাটপারদেরকে জুতো আর ঝাঁটা পিটা করে বিদায় করা দরকার। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু কোরআনের কথা যারাই বলেছে, হাদিসের কথা যারাই বলেছে, 50 বছর কোরআনের তাফসীর করে 13 বছর খাঁচাই বন্দি থেকে বিদায় নিয়েছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক কথা বললে বিপদ। এ মুসলমানের আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। দিনাজপুরের মাহফিল, ভুসিবন্দরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর
নাকি? সারা রাত আপনারা থাকেন, আমিও থাকবো না, আমার চাচা ফজলুর রশিদও থাকবে না। তবে আলোচনা যেহেতু শুরু হয়েছে, ঘন্টা 2-3 টাইম দেওয়া যাবে ইনশাল্লাহ। আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই বাংলাদেশে ভণ্ডদের উৎপাত কাকে বলে ভালো করে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার, বাংলাদেশের সম্পদ, যার নাম হলেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আরো ধরে বলেন। সাম্প্রতিক তার একটা ফতোয়াকে কেন্দ্র করে, তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশের তুমুল আলোচনা সমালোচনা চলছে। শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে 40 বছর বয়সে রাসূলের নবুয়ত প্রকাশ পেয়েছে, 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে তোলপাড়। বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে এক মাহফিলে গিয়ে বলেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের 2 গালে জুতো মারো তালে তালে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, আলোচক বোন যখন আলোচনা করেন, আলোচনার মধ্যে কম বাড়া হতে পারে, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাহিরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে। আমরা তাহিরিকে বলতে চাই, এর জন্য যদি তুমি ক্ষমা না চাও, এই জুতো তোমার গালেই পড়তে পারে। তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন। তার আলোচনার মধ্যে বলতে গিয়ে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে, কুফুরির ফতোয়া দিয়েছে, তাকে বলেছে কাজ্জাব, তাকে বলেছে দাজ্জাল, তাকে বলেছে রাসূলের দুশমন। খুব ভালো করে বুঝবেন, শায়েখ আহমদুল্লাহ হুজুর নবী নয়, রাসূল নয়, ফেরেশতা নয়। আলোচনায় ভুল হতে পারে, আপনি ভুলের সমালোচনা করেন, দলিল দিয়ে কথা বলেন, কিন্তু তাকে আপনি কাজ্জাব বলবেন, দাজ্জাল বলবেন, 48 ঘন্টার আলটিমেটাম দেবেন, 24 ঘন্টার আলটিমেটাম দেবেন, তার বিরুদ্ধে মামলা দেবেন, এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না। শায়েখ আহমদুল্লাহ হুজুরের একটা ফতোয়াকে কেন্দ্র করে, আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন। আমরা তাহিরি ভাইকে মনে করে দিতে চাই, 1 বছর আগে আপনি একটা গান বলেছিলেন, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ কোন? রাসূলের ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ কোন? এই যে তিনি বললেন আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথা বললে কি মান থাকে? সরাসরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয়, আল্লাহর সঙ্গে কুফরি করা হয়, রাসূলের সঙ্গে কুফরি করা হয়। আমরা তাহিরিকে বলতে চাই, শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো, এই শিরকের গান বলার জন্য বাংলাদেশের 64 জেলা থেকে তোমার জন্য 100টা মামলা করা হবে। তার কারণ ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা নারায়ে তাকবীর। তার কারণ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা তাহিরিকে বলতে চাই, থানা শুধু তুমি একা চেনো না, আমাদেরও থানা চেনা আছে। এ কথা কর না কে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভক্ত কি কম আছে? তুমি যদি 1 মামলা করো, 1000 মামলা প্রস্তুত হয়ে যাবে। এর জন্য দয়া করে বলি, মামলা টামলার দিকে যাইও না। এক আলেম যখন আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে, ইসলাম বিদ্বেষীরা খুশিতে নাচানাচি করে, তারা মিষ্টি কিনে খায়। তুমি আজকে বলতেছো হাদিসে নাই, কোরআনে নাই। আজকে দেখলাম গিয়াসউদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতেছে কেক কাটে। নাউজুবিল্লাহ কোন? এখন আমি বলতে চাই, একজন মুসলমান হয়ে নিজেকে আলেম দাবি করো, কেক কাটা জন্মদিন পালন করা কোন হাদিসে আছে? এ কথা কর না কে? এই জন্য বলি, আর দলাদলি নয়। শায়েখ আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের সম্পদ। এই বাংলাদেশের 5 জন আলেমের নাম যদি কেউ জানতে চায়, সবচেয়ে বড় আলেমকে, যোগ্য আলেমকে, তার মধ্যে একজন শায়েখ আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে। তার কারণ তিনি শুধু আলেম নয়, তিনি সমাজসেবক, তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা। আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয়, বন্যা কবলিত মানুষ পড়ে যায়, বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয়, শীতার্ত মানুষকে তিনি পোশাক দেয়, করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে, বন্যার্ত মানুষের পাশে দাঁড়াইছে। তার মানে বোঝা গেল শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের মানুষের সম্পদ। সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো, তাহিরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে,
মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি, ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি, যা করেছো করেছো, তুমি ঠান্ডা হয়ে যাও, আর অতি বাড়াবাড়ি করো না। বাড়া ভালো, কিন্তু বেশি বাড়া। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, রসুল 40 বছর বয়সের আগে নবী ছিলেন না, এই কথা শাইখ আহমদুল্লাহ হুজুর বলেছে। এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে। ভুল তুমি ধরতে পারো, দলিল দিয়ে কথা বলতে পারো, তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে রসুলের জীবনের নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে, কথা সত্য, কিন্তু রসুলের নবুয়ত কখন থেকে শুরু? এক সাহাবী জিজ্ঞেস করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিস। এক সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? রসুল বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনার রুহু ওয়াল জাসাদ। যখন আদমের দেহ ছিল এক জায়গায়, রূহ ছিল এক জায়গায়, আদমের দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে, কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। নবুয়ত নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয়। কথা বলে না কেন? ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে। সুতরাং তাইরিকে বলতে চাই, যা করেছো থেমে যাও, আর লাপালাপি করো না। আর আমি মনে করি একটা কথা, নিরপেক্ষ ভাবে বাংলাদেশে চলমান যে বিতর্ক চলতেছে, শাইখ আহমদুল্লাহ হুজুর তাইরির সঙ্গে বসার দরকার নাই, ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই। 5 সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে। শাইখ যদি শুধু নিজে নিজে লাইভে এসে বলে 40 বছর বয়সে নবুয়ত নবী পেয়েছে, প্রকাশ পেয়েছে, আমি এটাই বুঝেছি, এটা করলেই তো সমাধান হয়ে যায়, এটা বললে ভালো হবে, আর বিভ্রান্ত হবে না। অনেকেই বলতেছে না, তাইরির কথা জবাব দেওয়া যাবে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পায়? এটা সকলের দাবি, কিন্তু আমি বলবো না। একটা কথা বলার কারণে কুকুরের যদি কামড়ানো বন্ধ হয়, হইচই বন্ধ হয়, তাহলে কথাটা বলা দরকার। কথা কর না কে? আমরা আর দলাদলি চাই না। আমরা সকল আলেম যদি একদল হতে না পারি, এই বাংলাদেশে মুসলমানদের আরো 12টা বাজবে। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের আলেমরা আমরা একদল হতে পারিনি। আজকে দেখলাম গত 3 দিন আগে আদালতে, এই যে আমার প্রিয় ভাই হারুনুর রশিদ আছেন, সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন, কুষ্টিয়া ভার্সিটিতে তিনি পড়াশোনা করে, আদালতে একই চেয়ারে বসে আছে মুফতি আমির হামজা, মুফতি আলী হাসান ওসামা, তারপরে মুফতি মাহমুদুল হাসান গুনবি, একই চেয়ারে অসহায় হয়ে বসে আছে। আমি বলতে চাই, আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি, আমরা ময়দানে কেন এক হতে পারলাম না? আমরা যদি ময়দানে এক হতে পারতাম, আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না, আমাদেরকে কারাগারে বন্দী হওয়া লাগতো না। আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর এক হুজুরের বিরুদ্ধে লেগেছি, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছি, তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে। এই জন্য বলি, আর দলাদলি করার সময় নেই। আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বুঝি না, আমাদের পরিচয় মুসলমান, আর আমাদের সংবিধান হলো আল কোরআন। ওই মুসলমান পরিচয় মেনে, সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আছি, একদল হয়ে এই জমিনের ভেতরে জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন, আজকের আলোচনার বিষয়টা কি? আরো যদি বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজিকে তার একটা জেলখানার মধ্যে বন্দী করলো। যে জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম?
ওই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীকে 3.5 বছর পর্যন্ত বন্দী করে রাখা হলো। এই দুনিয়ার মধ্যে এমন কোন জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না, অথচ আমার নবীকে তার এমন একটা জেলের মধ্যে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, আমার নবীজি সাহাবীদেরকে খাবার দেওয়া হয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল দিনাজপুরের মুসলমান আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের পথে চলি, ইমানের আন্দোলন করতে যাই, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে জেলে বন্দী হওয়া লাগতে পারে। আজকে বর্তমানে আমরা মুসলমান হলাম সুবিধাবাদী মুসলমান। বিপদ আছে যেখানে আমরা সেই দিকে যাই না, যেই দিকে মেঘ দেখি ওই দিকে ছাতা ধরি। এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা, পর্দার অন্তরালে কি মা বোনের আছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কমিটি আমাকে বলেছে, হুজুর আপনি মা বোনদের জন্য গল্প করে কিছু মাঝে মধ্যে আলোচনা করবেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী মেরাজের রজনীতে সর্বপ্রথম যখন জান্নাতটা পরিভ্রমণ করতে গেলেন, ওই জান্নাত পরিভ্রমণ করার পরে জাহান্নামে চলে গেল। ওই জাহান্নামের পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মহিলাদের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই দৃশ্য দেখার পরে আমার নবী পৃথিবীতে আসার পরে ফাতেমার সঙ্গে যখন নবীজির দেখা হয়ে গেল, আমার নবীজি মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি কেন মন খারাপ করে বসে আছেন জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ করে থাকার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমা কান্না করতে করতে বলবো, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, কিন্তু অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? রাসূল বলেন, তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, দিনাজপুর জেলায় বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? এই যুগের নারীদের ধারণ বলিতে লাগে শরম সকাল বেলা, আরে সকাল বেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। এ কথা কোন? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে সেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, আপনার শরীরে ওড়না পর্যন্ত থাকে না। এইরকম মহিলা আছে না নাই? আর ওড়না যদি দেয়, আমার দিকে তাকান, এরকম ওড়না শুধু হাতের মধ্যে নিয়ে এইরকম পেঁচাই 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 পেঁচে 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 একেবারে লম্বা করে চেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পিছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি স্বামীরা, উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। এ ঠিক? কারা কারা বইয়ের হাতে মার কাছে হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। ওই যে একজন আল্লাহর ওলি রে, আমার ভাইরা আমার দিকে তাকানো, ওই একজন না। অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে কিছু বলে না। কথাগণ ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বউ মার সহ্য করতে না পারে বলছে, আব্বা
পরের দিনে শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না গা। তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন ভাইবেন কোথায় কোথায় আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাধে মারবেন এই ব্যাধের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলা করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকারক যদি হাতুড়তে মারে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবেসে সোনা ময়না কলজে টিয়ে বাকি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনি তো বলেন 2 প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। প্রথম নম্বর প্রকার হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় রাসূল বলে, ফাতেমারে মনোযোগ দিয়ে শুনে নাও, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা এই জন্য আজকে থেকে আমি শপথ গ্রহণ করলাম, আমি পর্দার বিধানটা মেনে চলবো আর স্বামীর খেদমতটা ভালোভাবে করব। এই কথা বলার পরে রাসূল ডাক দিয়ে বলে, ফাতেমা রে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, রমজান মাসে রোজা রাখো, পর্দার বিধান মেনে চলো আর স্বামীর খেদমত করো, আমি তোমার জন্য সুসংবাদ দিতে চাই। আল্লাহ তাআলা বলেছে তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি। এই কথা শোনার পরে ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করলো। রাসূল ডাকতে বলে, ফাতেমা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে তুমি তো জান্নাতের মধ্যে যাবে, কথাটা সত্য, কিন্তু সর্বপ্রথম জান্নাতে কে যাবে তুমি কি জানো? ফাতেমা ডাকতে বলে, যেহেতু আমি জান্নাতি নারীদের সরদারনি, আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব। রাসূল বলেন, আরে ফাতেমা না, তুমি জান্নাতি নারীদের সরদারনি হবে, কিন্তু তুমি সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে যাবে তার পরিচয় হলো একটা কাটুরিয়ার বিবি, যার নাম হলো উম্মে জামিলা। নাম হলো জামিলা। জোরে বলেন নাম কি? আরো জোরে। এই কথা বলার পর ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রাসূলকে ডাকতে বলেন, বাবা আমার আগে জামিলা কেন জান্নাতে যাবে? আপনি একটু দোয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে তোমার আগে জামিলা কেন প্রথম জান্নাতে যাবে এটা যদি জানতে চাও আমাকে প্রশ্ন করার দরকার নাই। উমুক জঙ্গলের মধ্যে চলে যাও, উমুক জঙ্গলের ভেতরে উমুক পাহাড়ের পাদদেশে উম্মে জামিলার বাড়ি। উম্মে জামিলার বাড়িতে যেয়ে তদন্ত করে দেখো উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে। এই কথা বলার পরে পরের দিন সকালবেলা ফাতেমা বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে যাইতে যাইতে জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে বাইরে থেকে ডাকতে বলে, বোন আমার জামিলা ঘরের দরজা খোলো। ভেতর থেকে জামিলা ডাকতে বলে, কে ডাকে? ফাতেমা ডাকতে বলে, আমি নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্য থেকে জামিলা অঝর নয়নে কান্না করা শুরু করেছে। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা তুমি কেন কান্না কর? জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা রে আমার কান্না করার কারণ হলো আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা বার সরাসরি দেখতে চাই। কাকে সরাসরি দেখতে চাই? ফাতেমাকে। ফাতেমা এখন কোথায় দাঁড়িয়ে আছে
তার ঘরের দরজায় ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিল, আমাকে যদি সরাসরি একটা নজর দেখতে চাও, তোমার তো কান্নাকাটি করার কোনো দরকার নেই, ঘরের দরজা খুললেই তো তুমি আমাকে দেখতে পারবা। জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা মনে কষ্ট নেবেন না, ঘরের দরজা খুললেই আপনাকে দেখতে পারবো, কিন্তু আপনাকে দেখা করার মতো কোনো সুযোগ নাই। আমার স্বামী জঙ্গলে জঙ্গলে কাঠ কাটে, সকালবেলা বাড়ি থেকে বেরো হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটার পরে সন্ধ্যায় বাজারে বিক্রি করার পরে টাকা জোগাইয়া বাজার করে আমার স্বামী বাড়িতে সন্ধ্যায় বেরে তারপরে ঘরের দরজা খুলি। ও নবীর মেয়ে ফাতেমা মনে কষ্ট নেবেন না, আপনি যদি আমার সঙ্গে দেখা করতে চান আজকের মতো ফেরত চলে যান, আগামীকালকে আবার একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন। আমার স্বামী যখন বাড়ির মধ্যে ফিরবে আপনার সঙ্গে দেখা করার অনুমতি নেব, অনুমতি নেওয়ার পরে আপনার সঙ্গে দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারু সঙ্গে দেখা করি না। লিল্লাহে তাকবীর। স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি। এখন চিৎকার করে বলেন, আমাদের বৌদিরা দেখা করে কি করে না? এ কথা কর না কে? আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে, কাদেরকে দোষ দেবেন? এই বাংলাদেশের কিছু হুজুর বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ হুজুর। কি বিশেষজ্ঞ? প্রেম বিশেষজ্ঞ লিপস্টিক হুজুর। তারা হলো আজারির কপি, ঘরের মধ্যে বসে থেকে বক্তব্য দিচ্ছে। গতকালকে দেখলাম একজন বক্তব্য দিচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামে ফেল করে কোনো টেনশন নেই, তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে তুমি তোমার ড্যাডিকে বলো স্টেট কার্ড যে ড্যাডি আমি ফেল করেছি, আর বসে থাকতে পারবো না, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ। ও ঘরের মধ্যে নিজেই বলতেছে, সামনে কিন্তু কোনো লোক নাই, নিজে নিজেই ক্যামেরা সেট করে নিজে নিজেই বক্তব্য দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছেড়ে সোজা করে দেওয়া দরকার। এ যুবকেরা কথা বলো। আজকে তার বক্তব্য শুনে যাচ্ছি অবাক। এ থাকে কোথায়? কোনো মাহফিলেও যায় না, বক্তাও নয়, ঘরের মধ্যে বসে বসে বক্তব্য দেয়। সে গত কয়েক মাস আগে বক্তব্য দিয়েছিল, আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি, আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে এক লাঠি দিয়ে পিটেন দরকার। কে রে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামে কি জায়েজ আছে? ও হলো হুজুর, আরো বলতেছে আমি আমার গার্লফ্রেন্ডকে ইসলামী বই গিফট করেছি। কে রে বাটপার, তুই হুজুর মানুষ, তোর গার্লফ্রেন্ড আসলো কোথায় থেকে? বাটাম ফাটে সোজা করা দরকার। আজকে এই সমস্ত হুজুরের জন্য হক্কানি আলেমদের দোষ হচ্ছে, এই সমস্ত কপি আজারের জন্য আসল আজারি অপমানিত হচ্ছে। আর একটা হুজুর 2-3 মাস আগে বক্তব্য দিল, একটা মেয়েকে দেখার পরে যদি তোমার মানসিক প্রশান্তি লাগে, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগে না। এই সমস্ত বক্তা মানে তক্তা আজে বাজে বক্তব্য দিচ্ছে। এই জমিনে দিন প্রতিষ্ঠার কোনো বক্তব্য নেই, ইকামতে দিনের কথা নেই, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা নাই। এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে ছাকা খায়। এই সমস্ত প্রেম বিশেষজ্ঞ হুজুর যেখানে আসবে এদেরকে গণধোলাই করতে হবে। আমরা বলতে চাই তোমরা দিনের পথে ফিরে আসো, তোমাদের সেলুট দেই, কোরআন হাদিসের কথা বলো, আজে বাজে কথা বলে যুবকদেরকে তোমরা ঈমান হারা করবে না। বাংলাদেশে যারা আপনার স্পিকার হয়েছেন, মোটিভেশনাল স্পিকার, সোলাইমান শকুন, আইমান সাদিক, সালমান মুক্তাদির, এদের বক্তব্য আর এই কপি আজারিদের বক্তব্যের কোনো পার্থক্য নাই। সুতরাং বলবো, পারলে কোরআন হাদিসের কথা বলো, আজগবি কথা বলে জাতিকে বিভ্রান্ত করবে না। তাহলে জামিলা বলছে আমি স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় আমার বড় কম, আমি কোন দিকে যাব কথাটা বুঝতে পারতেছি না। 2-3 ঘন্টা আলোচনা করি, 1 ঘন্টার মধ্যে কি কথা বলবো, কোনটা ধরবো কোনটা ছাড়বো বুঝে আসতেছে না। তবে আমি আপনাদের মধ্যে আর 5টা মিনিট একটা মেসেজ দিতে চাই। এই কথা বলার পরে ফাতেমা মনটা খারাপ করে বাড়ির দিকে ফেরত চলে যায়। ফাতেমা মনে মনে চিন্তা করেছে, আমি গেলাম নবীর মেয়ে ফাতেমা, আমার সঙ্গে দেখা করার জন্য কত মানুষ চলে আসে, অথচ জামিলের বাড়িতে চলে গেলাম, আমার সঙ্গে তিনি দেখা করলো না। মনটা খারাপ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে পরের দিনে সকালবেলা বাড়ি
বাড়ি থেকে বের হবার পরে আবার যখন জামিলার বাড়ির দিকে যাওয়া শুরু করলো, এমন সময় পিছন দিক থেকে ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা গতকালকে তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে কিচ্ছু বলি নাই, কিন্তু আজকে আমি তোমার সাথে যেতে। এখন চিৎকার করে বলেন তো দেখি, হোসাইনের জেদ কম না বেশি? রাগ কম না বেশি? আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সেজদায় চলে গেছে। হোসাইন নবীজির পিঠের উপরে চড়ার পরে পাগড়িটা খোলার পরে নবীজির মুখের মধ্যে দেওয়ার পরে লাগান বানানোর পরে নবীজির পিঠের উপরে চড়ার পরে ওই নবীজির আপনার মাথার পাগড়িটা বের করে মুখের মধ্যে ঢুকাইয়া লাগাম বানানোর পরে নবীজির পিঠে চড়ে বলতেছে, ঘোড়া চল, ঘোড়া চল চল চল। এই কথা বলার পরে নবীজি মনে মনে চিন্তা করেছে, আল্লাহকে সেজদায় দিতে চলে গেছি, আল্লাহ মনে হয় বড় রাগ করতে পারে। এই চিন্তা করে আমার নবীজি হাতটা বের করার পরে ওই হোসাইনকে যখন পিঠ থেকে নামাতে যায়, আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, তার কারণ আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল হোসাইনের গুরুত্ব কম না বেশি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফাতেমা হোসেনকে সঙ্গে করে নেওয়ার পর আস্তে করে চলে গেলেন জামিলার ঘরের দরজায়। জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা ঘরের দরজা খোলো। এমন সময় ছোট্ট সন্তান হোসাইন ডাকতে বলে, মা গতকাল এই বাড়িতেই তুমি এসেছিলে। সুবহানাল্লাহ কোন? হোসাইন যখন এই কথা বলছে ভেতর থেকে শুনতে পারছে কি? জামিলা। জামিলা আবারও চোখের পানি ফেলে কান্না করা শুরু করলো। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা তুমি কেন কান্না করো? এমন সময় জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা রে, তোমার সঙ্গে কথা বললো তোমার ছোট্ট সন্তান হোসাইন, তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে, কিন্তু তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। তুমি যদি একা একা দেখা করতে চাও, ঘরের দরজা খোলো, তোমার সঙ্গে দেখা হবে। কিন্তু ভালোভাবে জেনে নাও, তুমি যদি সন্তান কিনে দেখা করতে চাও, আজকের মতো ফেরত চলে যাও, আগামীকালকে কষ্ট করে তুমি আবারও চলে আসবে। তার কারণ তোমার সঙ্গে দেখা করার অনুমতি আছে, তোমার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারো সঙ্গে দেখা করি। এই কথা বলার পরে ফাতেমা হোসেনকে সঙ্গে করে নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলো। হোসেন ডাকতে বলে, ও মা ফাতেমা, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে, এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে। গতকালকে তুমি দেখা করতে চেয়েছো, তারপরও তোমার সঙ্গে দেখা করে নাই। আজকে তুমি এসেছো, তারপরও তোমার সঙ্গে দেখা করলো না। ফাতেমা ডাকতে বলে, হোসেন রে, সাবধান সাবধান, একবার তুমি যেই কথা বলেছো, এই কথা তুমি দ্বিতীয়বার তোমার মুখ দিয়ে বলতে পারবা না। তার কারণ তোমার নানা বলেছে তোমার মায়ের আগে ওই উম্মে জামিলা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন ডাকতে বলে, মা পেঁয়াজটা তাহলে নানাই লাগাইছে। সুবহানাল্লাহ কোন? এই কথা বলার পরে হোসাইন ফাতেমার হাতটা ধরার পরে টেনে টেনে নবীজির ঘরের দরজায় চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, না না, তুমি নাকি বলেছো বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে, ওই বেদব মহিলাটা মায়ের আগে জান্নাতে যাবে। রাসূল ডাকতে বলে, হোসাইন রে, এমন কথা বলিস না রে বাবা, এমন কথা তুই বলিস না রে ভাই। এই কথা বলার পরে হোসাইন ডাকতে বলে, না না, তুমি কেন বলেছো তোমার মায়ের আগে ওই উম্মে জামিলাটা জান্নাতে যাবে, কেন বলেছো? এমন সময় রাসূল ডাকতে বলে, হোসাইন রে, তোর মায়ের আগে উম্মে জামিলা জান্নাতে যাবে, এটা আমার কথা নয়, স্বয়ং আমার আল্লাহ করেছে ঘোষণা। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে ফাতেমা ডাকতে বলে, বাবা তাহলে কেন জামিলা প্রথম জান্নাতে যাবে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, ফাতেমা, এটা যদি জানতে চাও 5 মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন, কয় মিনিট? ফাতেমা জানতে চাই, হোসাইনও জানতে চাই, ফাতেমার আগে কেন জামিলা জান্নাতে যাবে আপনারা জানতে চান কি চান না? আলোচনা কি চলবে? এ সাদিক ফোন করে কয়েকটা ছবি নাও। সত্যি সত্যি কি আলোচনা চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। যাক, আপনাদের ঘুম ধরতে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। উঠান, হাত উঠান দেখি। হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো, ঘুম সেরকম নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। কোন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি একটু মুষ্টি করেন যে হ্যাঁ, একটু গলা কাকার দেন থেকে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম
শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। এই ছেলে মঞ্চ থেকে ছবি নাও, ফোন নিয়ে আসো। আপনাদেরকে রাগ করতেছেন? আলোচনা কি চলবে? আমি শুনেছি আপনাদের এই মাহফিলটা 15 দিন 20 দিন আগে হওয়ার কথা ছিল, মুফতি আমির হামজা ভাই আসার কথা ছিল। কথা কি ঠিক? উনি আসে নাই, মাহফিল হয় নাই। কেন হয় নাই আপনারাই ভালো জানেন, আমি সেই প্রসঙ্গে যাব না। কিন্তু আজকে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আপনাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বরেণ্য অতিথি যারা রয়েছেন, তারা সবাই মাদ্রাসার সম্মানিত হুজুরকে, আমার হাফেজ শাহিনুর আলম ভাইকে বলেছেন তুমি মাহফিল করো, আমরা সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? এই মাহফিলে পক্ষে কারা কারা আছেন একটাবার হাত তোলেন তো দেখি। আর একটাবার কষ্ট হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান, পকেটে ঢুকাইতে রাখেন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল না, ব্যাগ এখন নাই, ছেলেবেলে বসো, আমি যখন বলবো তখন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার প্রিয় ভাই হাফেজ শাহিনুর আলম ভাই এই মাহফিলটা অনেক কষ্ট করে করেছেন, অক্লান্ত পরিশ্রম করে। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাটা ভালো চলুক, আপনারা চান কি চান না? প্রায় 60-70 জন ছাত্রী রয়েছেন। এই মাদ্রাসার উন্নতি কল্পে এই মাহফিল করতে গিয়ে প্রায় 2 লক্ষ টাকার উপরে খরচ। এই মাহফিল আমি আপনাদের মধ্যে মাত্র 10 মিনিটে কষ্ট দেব। আপনাদের মধ্যে কে আছেন হুজুর এই মাহফিল আমি 1 লক্ষ টাকা দেব, 50,000 টাকা দেব, 2 লক্ষ টাকা দেব, 10,000, 20,000, 5,000?